আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা নেতৃত্বে আছে তারা যে একেক দিন একেক রকম কথা বলছে না, একেকজন একেক রকম কথা বলছে, নানান রকম কথা চেঞ্জ হচ্ছে। কবে তারা কি রাজনীতি করবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার তাদের বক্তব্য পাওয়া যায় না। এগুলোর জন্যই তো তারা জনপ্রিয়তা হারিয়েছে। এই জন্য যারা শহীদ হয়েছে তাদের পরিবার কি এগুলো চেয়েছিল? শহীদের পরিবার কিন্তু মানে সারা জীবনে এই যাবে না, তাদের কষ্ট যাবে না। সেনা প্রধানের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলোও কখনো আমাদের খবরের কাগজে উঠে না। আমাদের খবরের কাগজ বা টিভিতে তো অনেক কিছুই উঠে এখন। এটা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে। তারা নিজেরা সেলফ বোধহয় সেন্সরশিপ করে অথবা এনএসআই ডিজিএফ এর বিরুদ্ধে কোনো কথা বলে না। মনে হয় যে ছাত্রদের যে বিরাট স্যাক্রিফাইস ছিল, যে আত্মত্যাগ ছিল, যে ছাত্ররা আত্মত্যাগ করেছে, যে ছাত্ররা প্রাণ দিয়েছে, তারা কিন্তু ক্ষমতায় যায় নাই, তারা কিন্তু ক্ষমতার চারিপাশে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তেমন কেউই মারা যায় না, কেউই বোধহয় নিহত হয়নি। নিহত হয়েছে যারা সেখান থেকে কোনো প্রতিনিধি নাই। এই ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে কিছু একটা বোধহয় গ্রুপিং দাঁড়িয়েছে এবং তারা বোধহয় ৩-৪ ঘন্টা ধরে ওখানকার ট্রেন আটকে রেখেছিল। তাদেরকে আবার এখন বোধহয় আমি যাই না, তাদের কথা শুনছি না। কিন্তু তারা যেটা বলেছিল সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরও কিন্তু প্রতিনিধিত্ব থাকতে হবে। এই প্রতিনিধিত্ব না থাকার ফলে যে একটা সংকীর্ণ প্রতিনিধিত্ব, একটা নেতৃত্ব আমার মনে হয়েছে এবং সেটার আমরা এক ধরনের দেখবেন যে এদের মধ্যে কিন্তু আদর্শ নিয়ে কারো কোনো কথা নাই, কে কোন পজিশন পাবে সেটা নিয়ে কথা আছে, কিন্তু আসলে অর্থনৈতিক পলিসি কি হবে অথবা আমাদের পলিটিক্যাল অন্যান্য পলিসি কি হবে অথবা ধরেন ব্যুরোক্রেসি নিয়ে পলিসি কি হবে, কি করব না করব, সেই সরকার কি করছে সেগুলো নিয়ে কোনো কথা নাই, সরকার যে এই যে আহতদের কাজ করতে পারছে না সেগুলো নিয়ে কোনো কথা নাই, ওটা খালি মুখে একটা কথা বলে দেয়, বাকিটা কিছু নাই। ফলে হয়েছে কি, আমার মনে হয় নেতৃত্ব যেখান থেকে যে আপোষহীনতার যুদ্ধ করেছিল ছাত্ররা এবং জনতা, সেটা যেহেতু তারা রিফ্লেক্ট করতে পারছে না, সেটা যেহেতু প্রতিফলন তাদের মধ্যে হচ্ছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে, আমি এখানে অত্যন্ত দুঃখিত। আমি কিন্তু এখন পর্যন্ত আমরা তো বিপ্লবের পক্ষেই ছিলাম, শেখ হাসিনার বিপক্ষে যেহেতু ছিলাম, স্বৈরতন্ত্রের বিপক্ষে ছিলাম, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, তাহলে আমরা আর কোথায় যাব? আমরা তো এই বিপ্লবের পক্ষেরই মানুষ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা নেতৃত্বে আছে তারা যে একেক দিন একেক রকম কথা বলছে না, একেকজন একেক রকম কথা বলছে, নানান রকম কথা চেঞ্জ হচ্ছে। কবে তারা কি রাজনীতি করবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার তাদের বক্তব্য পাওয়া যায় না, ক্লিয়ার পজিশন পাওয়া যায় না, কনসিস্টেন্ট পজিশন পাওয়া যায় না। এবং এটার আমার এক ধরনের মনে হচ্ছে যে তাদের মধ্যে, তারা তো গণ অধিকার পরিষদ থেকে আসছে, তো আমি একদম ক্লিয়ার করে বলি, কারণ দেশের জন্য, জনগণের জন্য কিন্তু এটা খুব দরকার আছে। আমি সরি, এটা আমি বলতেছি, কিন্তু এটা আমার চোখে পড়ে, আমি হয়তো ভুল হইতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় এদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল অপরচুনিজমের টেন্ডেন্সি আছে। আপনি যদি অপরচুনিস্টিক হইতে চান তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। এটা কিন্তু বিপ্লবের সময়, এই সময় কিন্তু আপনাকে কিন্তু মানে আদর্শ বেঁধে এই নেতৃত্বটা দিতে হবে। তো আমি আশা করব যে এটা যদি করতে না পারে ছাত্ররা, আপনি কয়েকদিন আগে দেখেছেন তো এই যে জরিপ একটা হয়েছে, সেখানে কিন্তু তাদের পার্সেন্টেজ সাপোর্ট ভালো না। সুতরাং তারাও নিজেরাও জানে যে তাদের কিন্তু জনপ্রিয়তা বেশি নাই। এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত ব্যর্থতা জনগণ যেটা পে করছে, যেটা সাফার করছে, সেটাও কিন্তু তারা চাপিয়ে দিবে অনেকটা এই ছাত্রদের উপরে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে ছাত্রদের যে এনসিপি আছে, এটার আমি মানে ওরা যদি ড্রাস্টিক কিছু পরিবর্তন না করে, বরং ওদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি মনে করবো ওদেরকে আমি অ্যাডভাইস করবো, যদি আমার অ্যাডভাইসের কোনো দাম নাই, যে এটাকে ব্রড বেসড করুক, নেতৃত্বটাকে ব্রড বেসড করুক, আদর্শের দিকে যান, বিপ্লবের দিকে যান, এবং যে এই ইউনূসের সরকারকে সবসময় আরেকটা রিবিল্ড করা হোক। তারা এটার নেই, কন্ট্রোল নেই, এটা তো কেউ কারো কন্ট্রোলে নাই। হাসিনার অ্যাপারেটাসকে ডিসমেন্টল করা হোক। আমি যেটা বারবার বলছি, এই সমস্ত ব্যাপারে আপোষ করে কোনো মতে কিছু হবে না।
এবং এবং ওনাদেরকে তাদের যেটা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে তো অনেক বড় প্রশ্ন সবারই, যে কি আবার বলেন। ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে টাকা পয়সা কোথা থেকে আসে, অনুদান কোথা থেকে, এগুলো নিয়ে তো অনেক এখন বেশি কথাবার্তা। তারাও কিছু এখন কিছু বলার চেষ্টা করে, যেটা নাহিদ ব্যাপারটা বলল। আমি আবারও বলবো যে প্রতিটা আমরা আমরা তো বোধহয় গতবারই আপনার অনুষ্ঠানে এটা নিয়ে আলাপ করেছিলাম। ফান্ডের ব্যাপার নিয়ে আমরা আলাপ করেছি। হ্যাঁ, আমরা তখনও পলিটিক্যাল পার্টির ফান্ডিং, আপনি খালি ওদের টাকার পয়সা নেওয়ার কথা বলতেছেন। আপনি বিএনপিটা বলেন না কেন? হ্যাঁ, আপনি বিএনপি জামাতের নিচ্ছে, বিএনপি প্রতিদিনই নিচ্ছে, প্রতিদিনে বহিষ্কার হচ্ছে, সেটা আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমরা সবাই নিচ্ছে তো। তারপরে কম বেশি সমন্বয়কদের যে না করা হয়েছে, বা সমন্বয়ক পরিচয়ে তো অনেকে আবার এটা অনেক করেছে, কিছু করছে। অনেক কিছু হয়েছে। এগুলোর জন্যই তো তারা জনপ্রিয়তা হারিয়েছে। এই জন্য যারা শহীদ হয়েছে তাদের পরিবার কি এগুলো চেয়েছিল? শহীদের পরিবার কিন্তু মানে সারা জীবনে এই যাবে না, তাদের কষ্ট যাবে না। সো আমি মনে করি যে ছাত্রদের, এনসিপির এবং ছাত্রদের অন্যান্য সংগঠনের খুবই আর্জেন্টলি কিছু যদি তারা কারেক্টিভ স্টেপ না নেয়, একদিক দিয়ে আমরা, আমি আবারও বলবো যে শত্রুর বা বহির্দিক থেকে আমরা ঝুঁকির মুখে, অভ্যন্তরীণ দিক থেকে আমরা ঝুঁকির মুখে। আমাদের কোনো কিছুই আসলে শক্তভাবে দাঁড়ায় নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস আছেন, ডক্টর ইউনূস জাতিসংঘের মধ্যে ঢুকিয়েছেন, কিন্তু এখনো আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিকভাবে আমরা কিন্তু পাই নাই। আইএমএফ কিন্তু তার লাস্ট ট্রান্স কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা দিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, আমাদের উপরে টাকা পয়সা ঠিকমতো আসবে কিনা আমরা কিন্তু শিওর না। এখন পর্যন্ত আমরা শুনি নাই যে আন্তর্জাতিকভাবে আমাদের অনেক টাকা পয়সা আসছে। আমরা এখনো কিন্তু রেমিটেন্সের উপরেই আছি। কয়েকদিন আগে শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসুন্ধরার সাথে মিটিং করতেছে, বা বসুন্ধরা রিপ্রেজেন্টেটিভ সাথে মিটিং করছে। তাদের আপনার খেলাপি ঋণগুলোকে রিস্কেজুয়াল করা হচ্ছে। সো আমি জানি না যে, এবং আপনি তো জানেন যে সবাই বলছে এখন বসুন্ধরা সবাইকেই টাকা দেয়। তো কেউই তো বসুন্ধরার আর করে না। বসুন্ধরা বলতে খালি বসুন্ধরা বোঝানো হচ্ছে না, সেখানে অলিগার্কি কেউ বোঝানো হচ্ছে। এই যদি অলিগার্কি থাকে, আমাদের দেশে তো কোনো অর্থনৈতিক যে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। সো আমাদের মানে অবস্থা আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই যে মামলাগুলোর কিন্তু কিছু হচ্ছে না, বিশেষ করে মুনিয়া হত্যা মামলা বা বসুন্ধরা যে অভিযোগগুলো হচ্ছে, রাইট, আইনগুলোর ব্যাপারে রাইট। কোনো আলোচনাই নাই না, আসলে। না, কেউ কোনো আলোচনাই নাই। এবং আসলে অন্যান্য অলিগারদের ব্যাপারেও কোনো আলোচনা নাই। না, অন্যান্য অলিগারদের ব্যাপারেও নাই, কারো আলোচনাই নাই। এমনকি আসলে তো এই যে মুস্তাফিজ যেটা বলে যে আকবর চলে গেল বা চলে গেল, সেনাপ্রধানের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলোও কখনো আমাদের খবরের কাগজে উঠে না। আমাদের খবরের কাগজ বা টিভিতে তো অনেক কিছুই উঠে এখন। এটা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে। তারা নিজেরা সেলফ বোধহয় সেন্সরশিপ করে, অথবা এনএসআই ডিজিএফ এর বিরুদ্ধে কোনো কথা বলে না। হ্যাঁ, আর্মির ভিতরে যে এগুলো নিয়ে কোনো কথা বলে না। সো এটা আমরা সবাই জানি। মানে আগে যেভাবে কন্ট্রোল হতো কোনো একটা জায়গা থেকে, এখনো কোনো একটা এখন জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে, কিছু নিউজ আসবে, কিছু নিউজ আসবে না। এবং এই সরকারের এই যে আপনি যে বললেন সমন্বয়কদের, আপনি যে বলছেন যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে থাকে, হ্যাঁ, সেগুলোও কিন্তু আসে না। সেগুলো কিন্তু আমাদের এই সামাজিক মাধ্যমেই খালি কথা বলা হয়। এগুলোও কিন্তু টিভিতে আসবে না বা খবর কাগজে আসে না সাধারণত। সো দ্যাটস হাউ ইট ইজ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।